নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। এবারের মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার অঙ্ক পরীক্ষা হয়ে গেছে ১৫ই ফেব্রুয়ারি এবং এই মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, বিতর্ক তৈরি হয়েছে। সকলের মতে অঙ্ক পরীক্ষা এবার কঠিন হয়েছে। এবারের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় ২টি প্রশ্ন কঠিন হওয়ার অভিযোগ উঠেছে। প্রশ্নপত্রে ৫ নম্বর ছেড়ে আসতে হয়েছে অনেক পরীক্ষার্থীকে। এই অবস্থায় এবার রাজ্যের সব পরীক্ষককে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে উত্তরপত্র মূল্যায়নের নির্দেশ দিল পর্ষদ। সঙ্গে আশ্বাসের সুরে জানানো হলো, সঠিক পদ্ধতি মেনে অঙ্ক কষলে ওই দুটি প্রশ্নে মিলবে পুরো নম্বর। এবার মাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্রে 4টি সেট করা হয়েছিল। উত্তরবঙ্গের একটি সেট, বর্ধমানের একটি সেট, মেদিনীপুরের একটি সেট এবং কলকাতার প্রশ্নপত্রের একটি সেট। উত্তরবঙ্গের প্রশ্নপত্রের সেটে প্রশ্ন নম্বর 3-এর 6, বর্ধমানের প্রশ্নপত্রের সেটের 3-এর 3, মেদিনীপুরের সেটের 3-এর 4 এবং কলকাতার প্রশ্নপত্রের সেটের 3-এর 1 নম্বর প্রশ্নটি ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। সঙ্গে 15-র 2 নম্বর প্রশ্নটিকে ঘিরেও অভিযোগ তুলেছে একাধিক ছাত্রছাত্রী। অভিযোগ, ওই দুটি প্রশ্নে ভুল রয়েছে। অনেকে আবার প্রশ্ন দুটি সিলেবাস বহির্ভূত বলেও দাবি করেছে। এরপরেই বিবৃতি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দেয়, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা প্রশ্নপত্র যাচাই করে দেখেছেন, ওই দুটি প্রশ্নে কোনো ভুল নেই। প্রশ্ন দুটি সিলেবাস বহির্ভূত নয়। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কেবলমাত্র ওই দুটি প্রশ্নের উত্তর মূল্যায়নের ক্ষেত্রে কড়াকড়ি খানিক শিথিল করছে পর্ষদ। রাজ্যের সব পরীক্ষককে নির্দেশ দিয়ে জানানো হয়েছে, ওই দুটি প্রশ্নে কোনো পড়ুয়া যদি সঠিক পদ্ধতি মেনে অঙ্ক কষে থাকে তবে তাকে নম্বর দিতে হবে। মডেল উত্তরপত্রের সঙ্গে পরীক্ষকদের এ সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ। সঙ্গে জানানো হয়েছে, বিশেষজ্ঞদের মতামতের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটুকু বলা যেতে পারে, ছাত্রছাত্রীরা যদি ঠিক প্রসেস, ঠিক স্টেপ মেনটেন করে তাহলে তারা সুযোগ পাবে, এরকমই ইঙ্গিত মিলছে এই নির্দেশ থেকে।